এতক্ষণ ভালোই ছিলাম, তোর মুখ দেখে আর ভালো নেই। তা কিছু কবি নাকি? কোন যাচ্ছিস? আইলাম তো দর দিতি, তোমার কথা শুনে আর দর দিতে ইচ্ছা করছে না। আরে পাগল, তুই আমার ভাই হোস নি, তোর সাথে তো আমি মজা করছিলাম। এই জায়গায় একটু বয়, কিসের দর দিবি দিয়ে? হ্যাঁ দর তো দেবই, দর দেওয়ার আগে নকুদের কথা আগে শুনে নাও। নকুদে মানে? নকুদের কথা তো বুঝলাম না আমি, বুঝে কদিনই। দতে 1000 টাকার নিচে নকুদে করলে দতে জন নিষেধ। তুমি জেনেই দর খাতি যা, তোমার তো 100 টাকার উপরে পকেটের তো বেরোয় না। তোমার দর দিতেই চাইলাম না, আশেপাশের লোকজন খারাপ করবেন বলে তোমার দরটা দিলাম। এই তুই বুঝতে পারছিস 1000 টাকার নকুদে করতে হলে কত ঘোষ খাতি হবে? সব জায়গায় যা নকুদে করি, তোর এখানে একটু ধরেই করবানে। তা কত করবানে? তুই চিন্তা করিস নে, 2 কেজি গোস্ত খাবানে। আর সব জায়গায় গেলে 100 টাকার নকুদে করি তো তোর এখানে 200 টাকা করে দিবানে। তোমার যা দর দিয়েছি তুমি তা ভুলে যাও, আর এলাকার লোক যা কয় কবে না, তোমার দতে দর দরকার নেই। তুই রাগ করিস নে, আর 50 টাকা তোর বাড়িয়ে দিবানে। আমি তোর প্রতিবেশী না, তুই যদি আমার দত না দিস লোকে তোর খারাপ করবে না নে। তা আকে কিসির দত সেটা তো তুই করলি নে। আমার ছেলের মুসলমানি। আমার জানা মতে তো তোর ছেলে একটা। তা তোর ছেলের বয়স কত? এই পয়লা বৈশাখে 24 বছর হবে। আরে আকের, তোর এই বাল পাকা ছেলের এখনো মুসলমানই দিসনি? না গো ভাই, আমার ছেলের মুসলমানি না, আমার ছেলের আকিকার করতে একটু ভুল হয়ে গিয়েছে। তা আকিকার এখন দিচ্ছিস কা? ছেলে যখন ছোট ছিল সেখন দিতে পারিলাম না, এখন অবস্থা পাতি ভালো হয়েছে, এখন দিচ্ছি। ও তাহলে তো ছেলের আকিকারের দত? হ্যাঁ আকিকারের দত। আরে আকে, আমি তো বাপের জন্মে শুনিনি যে আকিকারের দত নকুদে করে খাতি হয়। শোনি তা শোনো, আকিকারের নকুইটা করবো না তা কি করবো? তোমার কলি তুমি সাইডে নিয়ে আসবে না, আর একজনের কলি সেও সাইডে নিয়ে আসবে না, তাহলে কি করবো আমি? খাই ভালো কথা, আবার লাস্টে পলিটিংও পুড়িয়ে নিয়ে যায়। বাহ আকের বাহ, তোর কাছ থেকে তো অনেক কিছু শিকার আছে। তোর আকিকার দিতি কষ্ট বা কিডা, আর লোকের দত দিতি কষ্ট কিডা? লোকে কি কষ্টে যে আমরা না খেয়ে আসি, আমাকে দত দাও আকিকার দিয়ে? লোকে গতি যাবে কে? এই আকিকার দিয়া তো আমাদের ইসলামের শরীয়তেই আছে। আমি একজন মুসলমান হয়ে এটা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আকের, তোর কথা শুনে আমার পাঁচ প্রাণ ঠান্ডা হয়ে গেছে। তোর নাম তো গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে চলে গেছে। এখন তো লোক আকিকার দিলি তো তোর নিয়মই ফলো করবেন রে। সে লোকে যা করে করুক, ওইটা ভাবার আমার সময় নেই। আর শোনো, তুমি আসবা তোমার ছেলের জন্য সাথে করে নিয়ে আসবা। কে? আমার ছেলে যাবে না মানে? আমার ছেলে আর তোর ছেলে তো ক্লাস ফ্রেন্ড রে। আমার ছেলে তোমার ছেলের সাথে বেরিয়ে আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। কে আখের? আমার ছেলের সাথে তোর ছেলে বেড়ে খারাপ হয়ে যাচ্ছে মানে? লোকে তো প্রায় কয় তোর ছেলে ওই জুলুর ভিটে যায়। তা জুলুর ভিটে কি জন্য যায় তোর ছেলে, সেটা ক। জুলুর ভিটায় আবার কি করতে যাবো? ওই ছেলে বেলা মানুষ পাখি ধরতে যায়। পাখি দেখতে যায় কি করতে যায় সে আমি ভালোই জানি। এবার একবার শোনো। কি হয়েছে রে তোর? আবার কি হইলো? আমার বউ পুকুরে গোসল করছিল, তোমার ছেলেদের পিঠে ঢেলা মেরেছে। ওই দেখো তোমার ছেলে ধোয়া তুলসী পাতা না, আর ঢেলাটা এনে দিল আকের ছেলে। ওই পুকুরি গায়ে পাখি ছিল, তোর ছেলে পাখি মারছিল ঢেলা দিয়ে। ক এই দুটো না ঠাপালে আজকে হচ্ছে না। আম কি এবার দাঁড়াবে? ওষুধ মশুধ দিলাম না। এদিকে কাঁঠাল গাছও ধরেছে, কাঁঠাল কাছে না কি দিয়ে কি করবো। যাক ডাব কয়টা গেছে নাইট। শোনো, তোর আবার কিছু কামড়াইলো? তোমার ছেলে আমার বোনের স্যান্ডেল চুরি করে আছে। না এই সুমন্দির ছেলে না ঠাবে তো হইলো না। এই তুই যা, দেখছি। এই সুমন্দির ছেলে না ঠাবে আমার দম নেই, আগে দেখছি। মেরে ফেল দিয়েছে। তুই কাজ তো করলি কি? হ্যাঁ যাবো। তা কনে? ওই সেনে। ও তা সেটা নিয়ে আইছিস? হ্যাঁ ওইটা তো আছেই। কখন যাবি? কখন? আরে এখনই যাবো, এখনই। তাহলে তুই আয়, এসে হাতে পিছিয়ে গুছিয়ে দে। আয় আয়। নতুন চালা নিয়েছ নাকি এত তোল পান? হ্যাঁ নতুন চালা নিয়েছে। আমি হয়তো 2 দিন পরে মরবো। মন্দির পাল চালান ঢোকানো শিখেছে। চালান ঢোকানো শিখে গেছে। এই তোরা আলামিনীর বড় পিটি ঢেলা মারিছিস কে? ঢেলা মারবে না তো কি করবে? ওর বউ পুকুরে গাবি পিঠ একলা করে গোসল করছিল, এলাকার একটা পরিবেশ দূষণ করছিল। আর এইসব পিঠ একলা করে গোসল করছে, এটা বাগারে কি তাকে তাকে দেখবো নাকি? আমার একটা নৈতিক দায়িত্ব আছে না, তাই ঢেলা মারিছে যাতে আর কোনোদিন পিঠ একলা না করে। উপাদে হয় তো গাছ চাষি, তা কিছু করলে আমি করবো, তা তোরা ঢেলা মারিছিস কে?
সেটাই না গেল, তা তোরা কারেন্টের বুড়ি স্যান্ডেল চুরি করেছিস কে? ওই বুড়ির সাথে কথা কত গেলি, খালি স্যান্ডেল দেখায়, আমি স্যান্ডেল চুরি করে নিয়ে চলে আইছি। সেটা না হলো, তা তোরা মতিনের বুড়ি চুমো খাতে চাইছিস কি জন্য? চুমো খাতে যাবে না তো কি করবে? ওর বোন প্রতিদিন স্কুলে যায় ভ্যানে, আর বাস টাস গেলি ওই ছেলে পেলের ফ্লাইং কিস মারে মায়। তা ফ্লাইং কিস মারারও তো শখ আছে যখন, তোর বললাম দিয়ে আমাকে চুমো দিয়ে দিয়ে। নে এইটাও মারলাম, মতিন একটা নিরীহ ছেলে জোন বেসছে, তা ওর পুঙ্গায় লোক মারিছিস কি জন্য? কাজ করছে ভালো কথা, হাঁটুর উপরে নুঙ্গি দিলে কাজ করবে কেউ? ঠিকই তো করেছে, একটা মুসলমানের ঘরে ছেলে দিয়ে হাঁটুর উপরে কাপড় তুলতে যাবে খাও, এবার একটা নৈতিক দায়িত্ব আছে না, সেজন্য পুঙ্গায় লোক মারিছি। তা বুঝিয়ে করলেও তো হয়তো, তা লোক মারতে গেছিস কি জন্য? আর ওই ইসাকের মেয়ের লাভ লেটার দিয়েছিস কি জন্য? আরে চাচা লাভ লেটার না, ও পড়া বুঝছিল না, তাই একটু পড়া লিখে দিয়েছি। দাঁড়া, ইসাকের মেয়ের কি দিয়েছিস সেটা আমি পড়ে দেখাচ্ছি। প্রিয় জরিনা, আমাকে সালাম নিও। অনেকদিন ধরে তোমাকে জানলার ফাঁক দিয়ে দেখছি, কিন্তু সাহস করে কিছু বলতে পারি না। পুকুরির গাবি গোসলের সময়, নদীর ধারে বাতাসের সময়, এমনকি বদনা হাতে বাথরুমে যাওয়ার সময় আমি আর আমার দোস্ত তোমাকে আড়াল থেকে দেখি। সত্যি কথা বলতে কি, আমরা দুজনেই তোমাকে অনেক ভালোবাসি, আর আমরা দুজনেই তোমাকে বিবাহ করিতে চাই। আমাদের বিবাহের প্রস্তাব তুমি গ্রহণ করো। ইতি তোমার ভালোবাসার শব্দুল আর ফয়েজ। হ্যাঁ বন্ধু, তেজ মারিয়েস। প্রেমপত্র দিয়েছিস সেটা নাই বুঝলাম, তা দুইজন একসাথে দিয়েছিস, তা প্রেমটা করবে কিটা, তুই না ও? আমরা দুইজনই। হ্যাঁ চাচা, আমরা দুইজনই। দুইজনই? তা বিয়ে করবি কিটা, তুই না ও? আমরা দুইজনই। আরে তোরা দুইজনে যে এক খেতে চাষ করার সিদ্ধান্ত নিয়েছিস, তা ফসল হলি বুঝবিন কেম ভাই, এই সারে কাজ করিস না ওই সারে কাজ করেছে? ওটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা এটা মিলমিশ করে নিবা না, ও তোমার চিন্তা করা লাগবে না। আমরা দুইজন করে নিবা না। এই তু গড় ঠাপে, এই এলাকার একটা মেয়ে ছিল ঠিকভাবে থাকতে পারছে না। এই শোন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় থাকবি, তোরা যতদিন ভালো না হচ্ছিস। আর আমি দাওয়াত খাতে যাচ্ছি, কারোর দিয়ে যেন শিকল খোলার চেষ্টা করবি না, খালি এর চাইতে আর ভয়াবহ শাস্তি হতে পারে। এত কষ্ট মেনে নেওয়া যায়